না, ভাবা যাচ্ছে না সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। মাত্র ৬৬ বছর বয়সেই প্রয়াত হলেন ইতালি তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডার। বেশ কিছুদিন ধরেই ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ইদানিং বাড়ির বাইরেও তেমন বের হতে দেখা যায়নি তাকে। ১৯৮২ সাল আরেক কিংবদন্তি পাওলো রোসের জাদু মন্ত্রে স্পেনে আয়োজিত বিশ্বকাপ জিতেছিল ইতালি। আর সেই বিশ্বকাপেই ইতালির রক্ষণে দুর্ভেদ্য দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন ফ্রাঙ্কো বারেসি। তার সঙ্গে ছিলেন বার্গোমি, কাবরিনির মতো ডিফেন্ডার। রক্ষণ ভাগের প্লেয়ার হলেও ফ্রাঙ্কো বারেসির পায়ে ছিল এক অদ্ভুত স্কিল। কাউন্টার অ্যাটাকে উঠে এসে গোলের বল সাপ্লাই করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ছিল। ১৯৮৬ সালে ইতালি খুব বেশি দূর না এগোলেও ১৯৯০ নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে ইতালির ডিফেন্স ছিল সোনায় মোড়া। ফ্রাঙ্কো বারেসি, বার্গোমি, মালদোনি, ডোনাডোনি কে ছিলেন না সেই দলে? মধ্যমণি ছিলেন ফ্রাঙ্কো বারেসি। যদিও সেমিফাইনালে বারেসিদের ইতালির স্বপ্নভঙ্গ হয়েছিল মারাদোনার আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে। ১৯৯৪ আমেরিকা বিশ্বকাপ ইতালির স্বপ্নের দৌড়ে অন্যতম কারিগর ছিলেন বারেসি। সেই ইতালির ডিফেন্সও ছিল সোনায় মোড়া। সেটাই ছিল বারেসির শেষ বিশ্বকাপ। কিন্তু ব্রাজিলের কাছে হেরে ইতালির চতুর্থ বিশ্বজয়ের আশা চুরমার হয়ে গেছিল। নিজের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছিল ফ্রাঙ্কো বারেসির। ২০ বছরের বর্ণময় ফুটবল জীবন। ইতালির হয়ে বিশ্বকাপ জিতলেও একটা আক্ষেপ রয়ে গেছে বারেসির, জিততে পারেননি কোনো ইউরো কাপ। তবে ক্লাব ফুটবল তাকে ২ হাত ভরে উপহার দিয়েছে। এসি মিলানের হয়ে ৬টা সিরিয়াল লিগ জিতেছেন তিনি। ৩টে চ্যাম্পিয়ন্স লিগ তার সাফল্যের ঝুলিতে। ২টো সুপার কাপ আর 2টো ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছেন এসি মিলানের জার্সি গায়ে। সমস্ত ধরনের ফুটবলকে বিদায় দেবার আগে পর্যন্ত কোনোদিন ইতালির এই ক্লাবকে বিদায় জানাননি। নিজের ফুটবল ক্যারিয়ারের পুরো সময়টাই এসি মিলানের হয়ে খেলে গেছেন। কোচিংও করিয়েছেন একটা সময়। বিপক্ষ স্ট্রাইকারদের আটকে রাখাটাই যার মূল মন্ত্র ছিল। ডিফেন্ডার হলেও ফুটবল যার পায়ে একসময় কথা বলতো। বিশ্ব ফুটবলকে স্তম্ভিত করে দিতেন যে বারেসি, আরও একবার গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিলেন তিনি জীবনের পাট চুকিয়ে নিজের চলে যাওয়ার মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট, ভূগোল ডিজিটাল।